ধর্ষণ হত্যা সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। বর্তমান সমাজে ধর্ষণ ও হত্যা এমন একটি জঘন্য অপরাধ যা শুধু একজন মানুষের জীবনই ধ্বংস করে না, পুরো সমাজকে আতঙ্কিত ও কলঙ্কিত করে তোলে। প্রতিদিন সংবাদ মাধ্যম, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ খুললেই কোথাও না কোথাও নারী, শিশু কিংবা দুর্বল মানুষের উপর নির্যাতন, ধর্ষণ ও হত্যার খবর দেখা যায়। এসব ঘটনা মানবতা ও নৈতিক ও সভ্যতার জন্য গভীর হুমকি হয়ে দাঁড়িয়েছে। গত দুদিন ঢাকার মিরপুর পল্লবীতে রামিসা নামের একটি শিশু কন্যা, মাত্র ৮ বছর বয়স, ক্লাস 2তে পড়ে, সে একজন যৌন বিকৃত মানুষের লালসার শিকার হয়ে এই পৃথিবী থেকে চলে গেছে। এটা কি দেখার দায়িত্ব আপনার আমার না? আপনার সন্তান আছে, আমারও সন্তান আছে, আপনার সন্তান আমার সন্তান আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। সবাইকে সচেতন হতে হবে। এই হত্যার বিচার দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস যদি পিছিয়ে যায়, তাহলে হত্যাকারী, ধর্ষণকারী এরা আরো সাহস পাবে। তাই সরকারের কাছে আমার অনুরোধ, সাক্ষী প্রমাণ স্পষ্ট থাকার পরেও তাকে দ্রুত আইনের আওতায় এনে বিচার ব্যবস্থা করতে হবে। রামিসার বাবা একটা কথা সাংবাদিকদের বলেছেন, আপনারা আমার মেয়ের বিচার করতে পারবেন না, আপনারা এই বিচার করতে পারবেন না। তার মানে সে কোন সরকারের প্রতি, দেশের আইনের বিচার ব্যবস্থার প্রতি তার কোনো আস্থা নাই, যে কারণে সেই কথাটা বলছে। বিবেকবান মানুষ, আজ তোমরা বিবেক ঘুমিয়ে আছে, হারে কালকে তোমাদের ঘরের সন্তানও এরকম হতে পারে। একটা মনে রাখবা, ঢিল ছুড়লে পাটকেলটা খেতে হয়। ধর্ষণ হলো একজন মানুষের সম্মান, নিরাপত্তা, মানসিক উপর নির্মম আঘাত। আর যখন এই অপরাধের পর হত্যা করা হয়, তখন তা আর ভয়াবহ রূপ নেয়। অপরাধীরা প্রমাণ নষ্ট করতে বা নিজেদের রক্ষা করতে অনেক সময় ভুক্তভোগীকে হত্যা করে থাকে, যে কাজটি রামিসার ক্ষেত্রে হয়েছে। আমরা কতদিন আগে আসিয়াকে চিনতাম। আসিয়াও এরকম বিকৃত লালসার শিকার হয়ে এই পৃথিবী থেকে চলে গেছে। আসিয়ার বিচার কার্য আজও কিন্তু সম্পন্ন হয় নাই। একজন মানুষ পৃথিবী থেকে চলে গেলে তার পরিবার হারায়, তাদের প্রিয়জন